ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে ছাদ ঢালাই বাড়ি করে শোরগোল ফেলেছেন অটো চালক আব্দুল হাকিম। প্রায় ১৯,০০০ বোতলে ৩ রুমের একতলা বাড়ি বানিয়েছেন তিনি। জেলায় প্রথম হওয়ায় ব্যতিক্রম বোতল বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক জনতা। এরকম প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি এর আগে কোনোদিন দেখি না, এটা প্রথম দেখলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। ফোন করে বলছিল আমার বাড়িতে দেখি যাওয়া প্লাস্টিকের বাড়ি, তাই আমি প্লাস্টিকের বাড়ি দেখার জন্য চলে এসেছি। প্লাস্টিকের টায়ারের বোতল, আর্থির বোতল, কীটনাশকের বোতল এগুলো ইত্যাদি দিয়ে এই মন্দিরের বাড়িটা অপকাঠামো হচ্ছে। নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে কখনো সংগ্রহ, আবার কখনো বোতল কিনতে হয়েছে হাকিমকে। এজন্য শুরুতে স্থানীয়দের কাছে শুনতে হয়েছে পাগল ডাকো। তবে সেসবে কান্না দিয়ে নিজের লক্ষ্যে অটুট ছিলেন তিনি। এখন তার বাড়ি দেখে রীতিমতো অবাক সবাই। যখন এই বোতল তৈরি করে বোতল নিয়ে আসে, আমরা তখন মনে করছি পাগলা ভুলে লোক, জানি পাগলের নাকাল কাম করে। এখন আসি দেখি বোতল দিয়ে 3টে রুম করছে, খুব ভালোই দেখা যায়। পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের ১৯,০০০ বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেওয়াল তৈরিতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেওয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। ব্যতিক্রম বাড়িটি দেখে কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ সেলফি বন্দি করছেন। ইট কংক্রিটের চেয়ে খরচ কম এবং দেখতে সুন্দর হওয়ায় বোতল দিয়েই নিজেই নিজের বাড়ি তৈরি করেছেন রংপুরের রাজমিস্ত্রি বাদশা খান। তার সেই বাড়ি দেখেই আবদার করেন ভাগ্নি জামাই আব্দুল হাকিম। জামাইয়ের অনুরোধে একই আদলে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন এই নির্মাণ মিস্ত্রি। আমার নিজের বাসা আমি করছি, ভাগ্নি জামাই আমার বাসা দেখতে যায়, তা বলে আমাকে একটা এরকম বাসা পেয়ে যায়। ঠিক আছে, মালপানি সংগ্রহ করেন, করে দেবো। তারপর এনার আসি সাজেশন দিয়ে এনার বাসা করতে। ইউটিউব দেখেই বোতল বাড়ির শখ জেগেছিল হাকিমের। পরে তার এক নিকট আত্মীয় এমন বাড়ি তৈরি করায় আরও অনুপ্রাণিত হন তিনি। এরপর নিজের জন্মস্থান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়াহাটির খানপাড়ায় শখের বাড়ি নির্মাণ কাজে হাত দেন তিনি। ওনার বাসায় আমি দাওয়াত খেতে গেছি, দাওয়াত খাওয়ার পরে ওনার বাসা দেখছি, দেখার পর উনি বললাম যে মামা এরকম বাসা আমার একটা বানিয়ে দেন। উনি বললো যে মামা তুমি এটা পারবা না, অনেক ইয়ে হবে, অনেক ঝামেলা হবে, অনেক আপনার পরিশ্রম হবে। তো মামা বললাম যে আমি ইনশাল্লাহ পারবো, যদি পারো তাহলে আমি বানাই দিয়ে আসবো। দেখ আমি অনেক পরিশ্রম করে অনেক জায়গায় ভাঙড়ি দোকান থেকে বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করছি, সংগ্রহ করার পরে আমি সিট ডাকছি। পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি যত্রতত্র পড়ে থাকা এসব প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশ বান্ধব ঘর বানিয়ে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ। সহজপ্রাপ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাড়ি দেখে অনেকেই বোতল বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন। আশরাফুল ইসলাম, ৭১।